বানাবো খাস্তা ঠেকুয়া বাড়িতে। আমি এখানে 1 কেজি ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে 1 বাটি মতন সুজি দিয়ে দেবো। এই যে তরকারি খাওয়ার বাটির 1 বাটি সুজি দেবো। 100 গ্রাম মতন সুজি দিয়েছি, ঠিক আছে। আর আমি এখানে প্রায় 150 গ্রাম মতন চিনি, 150 থেকে 200 গ্রাম মতন চিনি দিয়েছি। এরপর দেবো ঘি। এবার ঘি দিয়ে দেবো, আর অল্প করে সানফ্লাওয়ার অয়েল দিলাম। এবার এগুলোকে ভালো করে মিক্সড করে নেব। তো ভালো করে ময়ামটা মিক্সড করে নিচ্ছি। ঠিক এরকম কন্ডিশনে দাঁড়াবে, এরকম কন্ডিশন হবে, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি। আমন্ড নিয়েছি, আপনার কাজু নিয়েছি, আর কিশমিশ নিয়েছি, আর পিস্তা নিয়েছি। আপনার কাছে যা যা অ্যাভেলেবেল থাকবে তাই আপনি দিয়ে দেবেন। কিশমিশ দিয়ে দেবো, আমন্ড দিয়ে দেবো, কাজু দিয়ে দেবো, পিস্তা দিয়ে দেবো। এবার জল দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখবো। অল্প অল্প জল দিয়ে মাখবেন, একবারে বেশি জল দিয়ে মাখবেন না। যত পারবেন এটা টাইট, একদম যত পারবেন ততটা টাইট করে এটা মাখবেন। মাখা হয়ে গেছে, ঠিক এরকম টাইট করে মেখে নেবেন। এবার এটাকে তৈরি করে নেব। অল্প অল্প করে আটার যে এটা মানে লেচি কেটে নেবো। লেচি কেটে জাস্ট একটু দেবে দেবে করবেন। তৈরি। আরো একটা দেখাচ্ছি। যে কড়াইয়ের মধ্যে সানফ্লাওয়ার অয়েল দেবো। তেলটাকে একটু গরম করে নেওয়ার পর গ্যাসটাকে কমিয়ে দেবো। এবার আস্তে আস্তে ঠেকুয়াগুলোকে ছেড়ে দেবো, আর লো ফ্লেমে হবে। লো ফ্লেমে আস্তে আস্তে এটা করব। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বেন না। এই যে হালকা হালকা ব্রাউন হয়ে গেছে, এবার এই ঠেকুয়াগুলোকে আমি নাড়বো। এবার আস্তে আস্তে এইভাবে একটা করে উল্টে দেবো। এই গ্যাসের ফ্লেমটাকে একটু মতো বাড়িয়ে দেবো। তো ঠেকুয়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তো তৈরি হয়ে গেল খাস্তা ঠেকুয়া। ভেঙে দেখাই, দেখো। তো বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। টাটা।